ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। তো দেখো বন্ধুরা, আজ 11th অফ অগস্ট আর তোমাদের বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2025-এর লেয়ার টুর এক্সাম হবে 17th অফ অগস্ট। তার মানে এক্স্যাক্টলি তোমাদের কাছে 6 দিন বাকি আছে, 6 ডেজ। তো এই 6 দিনে তোমাদের যে প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত, তোমাদের শেষ মুহূর্তের একটা আদর্শ প্রস্তুতি কৌশল কেমন হওয়া উচিত, সেটার জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। তো এই ভিডিওটা পুরোটা দেখবে এবং লেয়ার ওয়ানের আগেও ঠিক আমি এরকম একটা ভিডিও এনেছিলাম। তো লেয়ার টু এর আগেও আমি আমার মনে হয়েছে যে তোমাদের এটা দরকার আছে। কারণ এতদিন আমরা অনেক কিছু প্র্যাকটিস করেছি, অনেক মানে ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স সবই আমরা কিন্তু প্রচুর প্র্যাকটিস করেছি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা প্রচুর জিনিসগুলো নিয়ে আমরা অনেক স্টাডি ম্যাটেরিয়াল এবং প্র্যাকটিসগুলো আমাদের হয়েছে। তো এই ভিডিওতে আমি তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে কি কি করা উচিত, একটা স্মার্ট স্টাডি কিভাবে করা উচিত এই কম সময়ের মধ্যে, সেটার জন্য আমি এই ভিডিওতে আমি তোমাদের পুরো ডিটেলস আমি তোমাদের জানাতে চাই। ওকে, তো ভিডিওটা পুরোটা দেখবে, তোমরা স্কিপ কিন্তু করে দেখবে না। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছো, যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার আছো, তো তারা আশা করি জানো যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা লেয়ার টু এর গ্রুপ আছে। যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি চাও তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লেয়ার টু এর যে গ্রুপ আছে সেই ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন হতে পারো। আর তোমরা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমি যা যা স্ট্র্যাটেজি দিচ্ছি সেটা যদি তোমরা ফলো করো, আশা করি তোমাদের লেয়ার টু এক্সাম ভালোই হবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। তো আমরা শেষ মুহূর্তে লেয়ার টু এর জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে শুরু করছি। তো প্রথমে দেখো ম্যাথামেটিক্স দিয়ে আমরা শুরু করি। ম্যাথামেটিক্সে দেখো, এর আগেও যেটা বলেছিলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে 7 আর 8-এর যে পাঠ্যপুস্তক আছে সেটার থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে, ঠিক আছে, একটু অ্যাডভান্স লেভেলের যে অঙ্কগুলো যদি তোমাদের মনে হয় যে একটু প্র্যাকটিস করার দরকার, সেটা করে নেবে। কিন্তু কেসিনাগ ক্লাস 7 আর ক্লাস 8 এই দুটো কিন্তু প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট। ওকে, আমি স্টার্ট দিয়ে দিচ্ছি। এগুলোর কিন্তু এই পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতির যে বিবিধ প্রশ্নমালা আছে, তোমরা কিন্তু অবশ্যই করে যাবে ক্লাস 7 এবং ক্লাস 8-এর যে মিসলেনিয়াস ম্যাথামেটিক্স, মানে যে বিবিধ প্রশ্নমালা আছে। ওকে, এটা করার পরে তোমরা 7 এবং 8-এর যে কেসিনাগ বই যে জ্যামিতি পোর্শনটা আছে সেই জ্যামিতি পোর্শনটাও কিন্তু একবার দেখে নেবে। আশা করি, আমি এই কথাটা অনেকদিন আগে থেকেই বলেছিলাম, তো আশা করি তোমরা অনেকেই এটা প্র্যাকটিস করেছো। তাও আমি তোমাদের বললাম যে তোমরা কিন্তু এটা কিন্তু করতেই হবে। ওকে, এটা ম্যান্ডেটরি। ওকে, নেক্সট দেখো, এই পোর্শনটা তোমরা প্র্যাকটিস তো করছোই রেগুলার, কিন্তু ম্যাথামেটিক্সটা এই 5 দিন, এই 6 দিন কিন্তু ম্যাথামেটিক্সটা কিন্তু রেগুলার তোমরা কিন্তু প্র্যাকটিস করবে একটু বেশি পরিমাণে। কারণ ম্যাথামেটিক্সে তোমাদের 30 নম্বর থাকে। ওকে, 30। এই 30-র মধ্যে আমাদের যদি কমপক্ষে 22 বা 24 চলে আসে, তাহলে কিন্তু তোমরা কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। ঠিক আছে, নেক্সট দেখো, এই প্র্যাকটিস সেটে ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেটে এবার আসি আমরা ভিডিওতে। তো স্কলার পোর্টালে যে ভিডিও আছে সেখানে দেখো ইম্পর্টেন্ট ফর্মুলার একটা যে লিঙ্ক আছে। আমি কি করেছি, তোমাদের যত ইম্পর্টেন্ট লিঙ্কসগুলো রয়েছে ভিডিওর, তোমাদের খুঁজতে অসুবিধা হয় সেই জন্য আমি সবগুলো চ্যাপ্টার ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ আমি আলাদা আলাদাভাবে করে রেখেছি তোমাদের জন্য, যাতে তোমাদের এই শেষ মুহূর্তে তোমাদের সময় নষ্ট না হয়। ঠিক আছে, তো ইম্পর্টেন্ট ফর্মুলা জন্য তোমরা কিন্তু এই ভিডিওটা দেখতে পারো। একে কিভাবে দেখবে, তোমরা লিঙ্কটাতে ক্লিক করবে, লিঙ্কটাতে ক্লিক করলে ভিডিওটা কিন্তু ওপেন হয়ে যাবে। কিছু অ্যাড প্রথমে থাকতে পারে, তো সেটা ফর্মুলা। এটা হচ্ছে তোমাদের ফর্মুলার ভিডিও। ঠিক আছে, নেক্সট কেসিনাগের যে বই আছে, কেসিনাগ, আমি প্রত্যেকটা ভিডিও আমি খুলে খুলে ওপেন করছি না, তার কারণ সময় নষ্ট হতে পারে। তো কেসিনাগের ক্লাস 7 এবং ক্লাস 8-এর প্র্যাকটিস যে মানে কন্টেন্ট কি আছে সেটা এই দুটো ভিডিওর মধ্যে রয়েছে, এবং এই দুটো ভিডিওর করসপন্ডিং যে ডেসক্রিপশন বক্স, সেই ডেসক্রিপশনে কিন্তু আমি আমাদের এই পিডিএফ গুলো কিন্তু দেওয়া আছে। তোমরা কিন্তু যাদের কাছে বই আছে, ওয়েল অ্যান্ড গুড, তোমরা প্র্যাকটিস করেছো। আর যাদের কাছে বই নেই, এখনো যারা করনি প্র্যাকটিস, তারা কিন্তু অবশ্যই অ্যাটলিস্ট পিডিএফটা ডাউনলোড করে
তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? তো এই ইন্ডিভিজুয়াল যে ভিডিও ডেসক্রিপশন বক্সে একবার দেখবে, তোমরা পিডিএফ গুলোকে নিয়ে কিন্তু প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? নেক্সট, তোমরা ওভারঅল যত আজ পর্যন্ত যত আহ, মানে ম্যাথমেটিক্স রিলেটেড, ভিএসও রিলেটেড যত ম্যাথমেটিক্স আছে, সেই ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেটগুলো এই লিঙ্কে দেওয়া রয়েছে। তোমরা এই লিঙ্কটাতে যদি ক্লিক করো, তোমাদের দেখাচ্ছি আমি কি আছে অ্যাকচুয়ালি। এই লিঙ্কে যদি ক্লিক করো, দেখো এখানে প্রচুর পরিমাণে কিন্তু সব ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেটগুলো রয়েছে। আমি সমস্ত ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেটগুলোকে এক জায়গায় তোমাদের জন্য আমি নিয়ে এসেছি, যাতে তোমাদের শেষ মুহূর্তে একটা ভালো তোমাদের রিভিশন হয়। এগুলো কিন্তু পরীক্ষার আগে অবশ্যই কিন্তু একবার হলেও কিন্তু প্র্যাকটিস করে যাবে। ওকে, আশা করি তোমরা পরীক্ষায় এটার ফলটা পাবে। আর প্যারালালি তোমরা যেরকম প্র্যাকটিস করছো বাড়িতে, সেটা ঠিক আছে। ওকে, তো এটা গেল আমাদের ম্যাথসের প্র্যাকটিসের ব্যাপার। আচ্ছা, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো 2022, 23 এবং 24। 2022-এ 100টা প্রশ্ন ছিল ওভারঅল। তো সেই জন্য 2022-এ দুটো পার্ট আছে, আর 2023 আর 2024-এর করসপন্ডিং এটা হচ্ছে আমাদের লিঙ্ক। তোমরা এই লিঙ্কের থেকে ডাইরেক্ট যদি তোমরা ওপেন করো, তোমরা কিন্তু যে কোনো একটা লিঙ্ক আমি ওপেন করে দেখাচ্ছি, ডাইরেক্ট যদি তোমরা ওপেন করো, তাহলে তোমরা ডাইরেক্ট কিন্তু ওই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল পার্টিকুলার ভিডিওটাতে কিন্তু চলে আসবে। ওকে, তো এগুলো সব কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সব লিংক দেওয়া থাকবে, কোনো অসুবিধা নেই, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তারপরেও যদি তোমাদের মনে হয় যে এই এই পিডিএফটা তোমাদের দরকার, তাহলে তোমরা আমাদের লেয়ার 2 এর যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন হতে পারো। জয়েনিং এর রিকোয়েস্ট যে নিয়ম আছে, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে জয়েন হয়ে তোমরা এই পিডিএফটাও নিতে পারো, হোয়াট এভার, ঠিক আছে? যাই হোক, তোমরা কিন্তু এই ভিডিওগুলো কিন্তু দেখে নেবে। এগুলো তোমাদের জন্য আমি স্পেশালি বানিয়েছি। তোমাদের পরীক্ষা যেহেতু সময় খুব কম, তোমাদের এক্সাম ছিল, স্কুলের এক্সাম ছিল, তোমরা খুব একটা বেশি সময় দিতে পারোনি অনেকে, সেই কথাটা মাথায় রেখে আমি কিন্তু তোমাদের সেগ্রিগেট করে দিয়েছি, সাবজেক্ট ওয়াইজ সেগ্রিগেট করা আছে। ওকে, তো এটা তার মানে কি হলো, আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো হলো ম্যাথামেটিক্সের জন্য। তারপর প্লে লিস্ট তুমি দেখে নিলে যত রকমের ম্যাথস আছে, যত প্র্যাকটিস সেট করা হয়েছে। তারপর কেসিনাগটা করে নিচ্ছ, সাথে তোমরা ফর্মুলা এবং কেসিনাগ আর নিজের পাঠ্যপুস্তকের বই বই ঠিক আছে? এইগুলো যদি তোমরা করো, আশা করি ম্যাথসে তোমাদের কোনো আর সমস্যা হওয়ার কথা না, এবং তোমাদের লাস্ট মিনিটের রিভিশনটাও খুব ভালো হবে। ঠিক আছে, নেক্সট চলো এবার ফিজিক্যাল সায়েন্সে দেখো। ফিজিক্যাল সায়েন্সে একই রকম ভাবে 7 আর 8 এর বইটা তোমরা আশা করি পড়েছো, আরেকবার রিভিশন দিয়ে নিয়ে, এবং তার সাথে রায় মার্টিনের যে তোমাদের আহ, সহায়িকা বই আছে, বা যে যে সহায়িকা পড়ো, সেই সহায়িকার ভৌত বিজ্ঞানের অংশটা তোমরা পড়ে নেবে। আর যত এমসিকিউ আছে, এমসিকিউ গুলো থেকে পড়বে, এবং সেখান থেকে ধারণা, মানে যে কনসেপ্ট আছে, সেই কনসেপচুয়াল প্রশ্নগুলোর উপর মেনলি ফোকাস করবে। ওকে, নেক্সট এনসিইআরটি বুক দেখো। এই ভিডিওতে এনসিইআরটি বইয়ের ভেতরে যে কন্টেন্ট, সেই কন্টেন্টগুলো কি আছে, সেই এই ভিডিওতে কিন্তু দেওয়া আছে। আর এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে তুমি যদি যাও, তাহলে এই তিনটে লিঙ্ক তোমরা দেখতে পাবে। ক্লাস 8, 9, 10-এর তিনটে লিঙ্ক আছে, ডাউনলোড করে তোমরা এই এনসিইআরটি বইগুলো যারা পড়েছো ভালো কথা, যারা পড়োনি এখনো, তারা কিন্তু ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার্স আছে, সেগুলো কিন্তু এখান থেকে তোমরা পড়তে পারো। ক্লাস 8, 9 এবং 10 এনসিইআরটি, এটা কিন্তু মাস্ট, ঠিক আছে? একবার কিন্তু অবশ্যই কিন্তু এগুলো কিন্তু পড়ে যাবে শেষ মুহূর্তে, ঠিক আছে? ওকে, তো এই গেল এনসিইআরটি। আচ্ছা, এবার প্র্যাকটিস সেট ম্যাথামেটিক্সের মতো এখানে ইম্পর্টেন্ট ফর্মুলার জন্য একটা ভিডিও আছে, এই ভিডিও হচ্ছে তার লিঙ্ক। তারপর ফিজিক্স আর কেমিস্ট্রি, মানে ফিজিক্যাল সায়েন্স রিলেটেড যত ভিডিও আমাদের স্কলার পোর্টালে এতদিন আপলোড করা হয়েছিল বিভিন্ন সময়, সেগুলোকে একসাথে করে আমি ফিজিক্যাল সায়েন্সের জন্য একটা আলাদা প্লে লিস্ট বানানো হয়েছে তোমাদের জন্য। তোমরা, আমি দেখাচ্ছি প্লে লিস্টটা। এই হলো তোমাদের ফিজিক্যাল সায়েন্সের কমপ্লিট লিস্ট। এখানে তোমরা যাবতীয় যত এমসিকিউ আছে, প্রচুর এমসিকিউ এখানে কিন্তু করা আছে, ঠিক আছে? এবং এগুলো সব সলভ করা আছে। তোমরা কিন্তু এইগুলো কিন্তু অবশ্যই এক্সামের আগে কিন্তু দেখে যাবে, তাহলে মেন এক্সামে তোমাদের কিন্তু অনেকটাই হেল্পফুল হবে। তার সাথে তোমরা যেরকম বই পড়ছো, সেগুলো তো অবশ্যই পড়বে, ঠিক আছে? তো এই এই গেল আমাদের ফিজিক্যাল সায়েন্সের প্লেলিস্ট। তারপর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। প্রিভিয়াস ইয়ারের দেখো 2022-এর প্রশ্ন। ফিজিক্স কেমিস্ট্রি 2023, ফিজিক্স কেমিস্ট্রি 2024, ফিজিক্স কেমিস্ট্রি প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা দেখো লিঙ্ক আছে। এই লিঙ্কগুলোতে ক্লিক করলে তোমরা, আমি সেগ্রিগেট করে রেখেছি, তোমরা আলাদাভাবে কিন্তু এই
পার্টিকুলার ইয়ারের ফিজিক্স আর কেমিস্ট্রিগুলো কিন্তু তোমরা এখান থেকে একবার দেখে নেবে, ঠিক আছে? ওকে, নেক্সট আমরা আসি লাইফ সায়েন্সে। লাইফ সায়েন্সের ক্ষেত্রে একই রকমভাবে 7 আর 8-এর বইটা পড়ছো, সাথে সহায়িকা বা রায়মার্টিন যার কাছে যে রেফারেন্স বই আছে সেটা তোমরা সেখান থেকে জীবন বিজ্ঞানের অংশটা পড়ছো, এমসিকিউ গুলো পড়ছো রিভিশন রিভিশন দেওয়ার জন্য, এবং কনসেপচুয়াল প্রশ্নগুলো পড়ে নিচ্ছ। সাথে এনসিইআরটির বইয়ের একই লিঙ্ক আছে, এনসিইআরটির বইয়ের মধ্যে লাইফ সায়েন্স রিলেটেড যে চ্যাপ্টার্সগুলো আছে সেগুলো তোমরা ওখান থেকে দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা, এবার প্র্যাকটিস সেটের ক্ষেত্রে এখানে একই রকম ভাবে আমি লাইফ সায়েন্সের যে প্র্যাকটিস সেটগুলো তোমার যত যত প্র্যাকটিস সেট আজ পর্যন্ত দেওয়া হয়েছিল, ঠিক আছে, সেই প্র্যাকটিস সেটগুলো আমাদের একসাথে কিন্তু আমাদের এই ভিডিওতে তোমাদের কিন্তু এই পার্টিকুলার লিঙ্কে তোমরা যদি যাও, তাহলে তোমরা লাইফ সায়েন্সের রিলেটেড যত প্র্যাকটিস সেট রয়েছে সেই প্র্যাকটিস সেটগুলো কিন্তু এখানে তোমরা পাবে, ঠিক আছে? তো এখান থেকে তোমরা লাইফ সায়েন্সের পোর্শনটা করে নেবে, ওকে? আচ্ছা, নেক্সট এটা হওয়ার পরে লাইফ সায়েন্সটা ঠিক আছে, এটা হলো। এইবার তোমাদের অ্যাডিশনাল স্টাডি দেখো, অ্যাডিশনাল স্টাডি মানে এইগুলো তো তোমরা করছোই, সাথে আমি বলবো যে গত 10 বছরের যে প্রশ্ন আছে, এনএমএমএস এর প্রশ্ন, এটা আমি আগেও বলেছিলাম, যদি তোমরা সময় পাও এগুলো এনএমএমএস এর স্যাটের প্রশ্ন একটু ইজি থাকে কম্পেয়ার টু ভিএসও। তো তোমরা এগুলোকে একবার চোখ বুলিয়ে যেতে পারো, প্রশ্নগুলো যদি তোমাদের অলরেডি করা থাকে। তো সেটার এনএমএমএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের একটা টোটাল যত লাস্ট 12-13 বছরের প্রশ্ন আমি একটা লিঙ্ক এখানে দেওয়া আছে, দেখো এই লিঙ্কে যদি তোমরা ক্লিক করো, তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি, এই লিঙ্কটাতে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমরা প্রিভিয়াস ইয়ারের এনএমএমএস এর যত প্রশ্ন ছিল সব একটা জায়গায় করা আছে। তোমরা এখান থেকে কিন্তু অবশ্যই এগুলো কিন্তু ডাউনলোড করে হোক বা এখান থেকে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? এখানে সব প্রশ্নপত্রগুলো রয়েছে এনএমএমএস এর। আচ্ছা, নেক্সট তোমাদের যে নাম্বার ডিস্ট্রিবিউশন আছে, আচ্ছা, নাম্বার ডিস্ট্রিবিউশনের আগে তোমাদের আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলে একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই। তো দেখো, তোমরা যদি এই চ্যানেলে আসো তাহলে আহ, এই চ্যানেলের যে প্লেলিস্ট আছে প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে তোমাদের দেখো একটা ভিএসও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এগুলো সব বিভিন্ন প্লেলিস্ট রয়েছে। তো এখানে তোমরা মক টেস্ট বলে যেটা রয়েছে, তো এই মক টেস্টের যে প্লেলিস্টটা রয়েছে, মক টেস্টের প্লেলিস্টে যদি তোমরা যাও, তবে তোমরা এখানে প্রচুর পরিমাণে মক টেস্ট এখানে মানে যে কটা আমরা এতদিনে নিয়েছি সেই বিভিন্ন সেটা লেয়ার 1ও হতে পারে, লেয়ার 2ও হতে পারে। লেয়ার 2 এ আপাতত দুটো মক টেস্ট আমাদের আপলোড করা হয়েছিল, তো তোমরা আশা করি অনেকে হয়তো সলভও করেছো। তো এই মক টেস্টগুলো কিন্তু তোমরা একবার কিন্তু রিভিশন দিয়ে যাবে, এবং এগুলো কিন্তু তোমরা একবার করে নেবে, ঠিক আছে? এমসিকিউ বিভিন্ন এমসিকিউ সিরিজ আছে এবং প্রচুর পরিমাণে প্রশ্ন, একটা সম্ভার যাকে বলে, তোমরা এখানে পেয়ে যাবে। তো এইগুলো এইগুলো তোমাদের হচ্ছে, তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো আশা করি তোমাদের মেন পরীক্ষাতে অনেকটাই হেল্পফুল হবে, ঠিক আছে? ওকে, তাহলে আবার আসা যাক এখানে। তো অ্যাডিশনাল স্টাডির মধ্যে যেটা বললাম, এনএমএমএস এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো তোমরা করছো। আচ্ছা, অসীম রয় স্যারের যে বইটি ছিল, যে আমাদের গাইড টু বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড, এই বইটা আমি লেয়ার 1-এর সময় বেশ কয়েকটা ভিডিও করেছিলাম। এখান থেকে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হয়েছো। এই বইটা যদি কারো কাছে থাকে, এই বইটা কিন্তু একবার রিভিশন দিয়ে যেও। এখানে প্রচুর এমসিকিউ বা প্রচুর প্রশ্ন পাবে, যদিও শুধুমাত্র এই বইটা করলে আমাদের লেয়ার 2 কমপ্লিট হবে না পুরো, কিন্তু হ্যাঁ এই বইটা থেকে অনেক প্রশ্ন, এখানেও আমাদের লেয়ার 2 রিলেটেড অনেক প্রশ্ন কিন্তু এখানে আছে, তো তোমরা একবার রিভিশন দিয়ে যেতে পারো এই বইটা, ওকে? আচ্ছা, এনএমএমএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সম্পর্কে তো আমি বললাম। এবার দেখো নাম্বার ডিস্ট্রিবিউশনে দেখো, টোটাল 100 মার্কস, তার মধ্যে ফিজিক্সে 20, কেমিস্ট্রিতে 20, ম্যাথমেটিক্সে 30, আর লাইফ সায়েন্সে 30। তো ফিজিক্সে 10টা প্রশ্ন থাকবে, কেমিস্ট্রিতে 10টা, ম্যাথমেটিক্সে 15টা, আর লাইফ সায়েন্সে 15টা প্রশ্ন। এই টোটাল 100 নম্বরের পরীক্ষা। প্রত্যেকটা কারেক্ট আনসারের জন্য +2, আর প্রত্যেকটা রং আনসারের জন্য -1 কিন্তু, ওকে? তোমরা কিন্তু এই ব্যাপারে প্রচন্ড সাবধান। আমি দেখেছি আমাদের যখন মক টেস্ট নেওয়া হয়েছে গ্রুপে, অনেকে
নেগেটিভ মার্কের জন্য কিন্তু ওভারঅল মার্কসটা কিন্তু অনেক কমে যাচ্ছে। তো এইটা যেন তোমাদের লেয়ার টুর মেন এক্সামে যেন না হয়, তাহলে কিন্তু তোমরা প্রতিযোগিতা থেকে অনেকটা ছিটকে যাবে। কারণ তোমাদের মাথায় রাখতে হবে লেয়ার টুর এক্সামটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ হবে, তাই কম্পিটিশন কিন্তু প্রচণ্ড হাই। ইটস আ হিউজ কম্পিটিশন, ঠিক আছে, অ্যান্ড টাফ কম্পিটিশন। তোমাকে এর মধ্যে থেকে, এত কম্পিটিটরের মধ্যে থেকে তোমাকে তোমার জায়গাটা কিন্তু বেছে নিতে হবে অবশ্যই। এবং তার জন্য তোমাকে এই কটা দিন একটা ডেডিকেশন, তোমার একটা জেদ, এবং তোমাকে পেতেই হবে এই মনোভাব নিয়ে কিন্তু তোমাদের চলতে হবে, ঠিক আছে। তো আমি এক্সাম হলে যে স্ট্র্যাটেজি আছে সেটা আমি আগেও বলেছিলাম, আরেকবার বলি। তোমরা প্রশ্নপত্র যখন পাবে, প্রশ্নপত্র পাওয়ার সাথে সাথে যেই উত্তরগুলো তোমরা একদম 100% কনফিডেন্ট, সেইগুলো কিন্তু আগে সমাধান করার চেষ্টা করো, ঠিক আছে। প্রথমেই তোমরা যেই প্রশ্নটা পারবে না সেটা নিয়ে কিন্তু অযথা সময় নষ্ট করবে না। যদিও 3 ঘন্টা সময় ইটস এ সাফিসিয়েন্ট টাইম, কিন্তু তাও তোমরা প্রথমে যেগুলো 100% যেগুলো পারবে সেগুলো পরপর তোমরা করতে থাকো। প্রথমে প্রশ্ন পুরোটা দেখে নেওয়ার কোনো মানে হয় না, ওকে, তোমরা পরপর করতে থাকো। প্রথম সাইকেলে, মানে প্রথমবার যখন তুমি চেষ্টা করছো, তখন যেগুলো যেগুলো পারলে করলে, আবার প্রথম থেকে শুরু করো, শুরু থেকে আবার শুরু করো। এবং প্রথম ধাপে দেখো যে প্রশ্নগুলো তুমি বাদ দিয়ে গেছো সেইগুলো সমাধান করার চেষ্টা করো, এবং এভাবে দেখবে তুমি তুমি প্রত্যেকটা ধাপে একটু একটু করে এগিয়ে যাবে, ঠিক আছে। এইভাবে করে তুমি প্রশ্নপত্রগুলো সলভ করবে। এবং এখানে তোমাকে মনে রাখতে হবে যে যেগুলো তোমাদের 50-50, মানে তুমি এটা হয়তো 50-50 চান্স আছে তোমার মতে, সেগুলোতে তোমরা এলিমিনেশন পদ্ধতিটা অবলম্বন করতে পারো। মানে ধরো এ বি সি ডি, তুমি ভাবছো বি আর ডি তো হতেই পারে না, তাহলে এ আর সি হতে পারে। তো এই ধরনের প্রশ্নগুলো তোমরা সেকেন্ড বা থার্ড যে ধাপ আছে, যখন পরের বার শুরু করবে তখন তোমরা করতে পারো, ওকে। এইভাবে করে তুমি অনেকটা এগিয়ে যাবে। আর একটা কথা মনে রাখবে যে এমন কোনো প্রশ্নের উত্তর দিও না যেটা তুমি অন্ধ অনুমান করছো। মানে ব্লাইন্ড গেস কিন্তু করা একদমই যাবে না, যেহেতু এখানে নেগেটিভ মার্ক কিন্তু -1। লেয়ার ওয়ানের নেগেটিভ মার্ক ছিল 0.5, এখানে কিন্তু নেগেটিভ মার্ক হচ্ছে -1, মাইন্ড ইট। এটার জন্যই কিন্তু অনেকে কিন্তু ছিটকে যাবে প্রতিযোগিতা থেকে, তাই এটা কিন্তু খুব সাবধানে করতে হবে। তো মোটামুটি 100তে পরীক্ষা, ঠিক আছে, 100তে পরীক্ষা, তার মধ্যে যদি তুমি 70 আপ পেতে পারো বা 70 যদি পাও, তাহলে তুমি শিওরলি, যেটা ধরা হয় যে তুমি হয়তো লেয়ার টু তুমি ক্লিয়ার করবে। তবে আহ, এটা ডিপেন্ড করে যে কতজন এক্সাম পরীক্ষার্থী পরীক্ষাটা দিয়েছে, এবং তাদের কীরকম পারফরমেন্স, তার উপর ডিপেন্ড করে। তো তোমরা চেষ্টা করবে, তোমাদের টার্গেট 70-80 বা যত বেশি পারবে সেটা ভালো। তবে অবশ্যই নেগেটিভটা এড়িয়ে, নেগেটিভটা যেন ব্লাইন্ড গেস করে তুমি বলে এলে যে হ্যাঁ আমি 10টা প্রশ্ন ব্লাইন্ড গেস করে এসেছি, তো ওই 10টা প্রশ্নই যদি ভুল হয় তাহলে কিন্তু ওখানেই তোমার কিন্তু 10 নম্বর চলে গেল, তাই না? তো সেই জন্য কিন্তু এই ভুলটা কিন্তু করা যাবে না, ওকে। তো এইটাই তোমাদের বলার ছিল। তোমাদের পরীক্ষার আর বেশি দেরি নেই। তো আশা করি তোমাদের চিন্তার কোনো কারণ নেই, একদম ভয় পাবে না, কোনো টেনশনের কোনো ব্যাপার নেই। যেভাবে তোমরা লেয়ার ওয়ান পরীক্ষা দিয়ে আজকে ক্লিয়ার করে লেয়ার টুতে এসছো, সেম ভাবেই তোমরা লেয়ার টু এক্সামটা ক্লিয়ার করেও লেয়ার থ্রিতে পৌঁছাবে, এটা আমার বিশ্বাস। এবং তোমরা, আশা করি, আমার ভিডিওগুলো এবং আমার যে ইনস্ট্রাকশনগুলো সেগুলো সব ভালো মতো ফলো করেছো। এবং আহ, আশা করি এইভাবেই তোমরা চলবে। এবং এই ভিডিওটার মধ্যে আমি যা যা স্টেপ আমি দেখালাম তোমাদের, সেইভাবে তোমরা করার চেষ্টা করো, তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা এতদিন অনেক পড়াশোনা করেছো, এবং অবশ্যই আহ, তোমরা, আমি বলবো যে তোমরা অবশ্যই কিন্তু এই নেক্সট কয়েকটা দিন কিন্তু তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, ঠিক আছে। অল দ্য বেস্ট, বেস্ট উইশেস টু অল অফ ইউ ফর দিস এক্সাম। তো এই ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যেভাবে সাপোর্ট করেছো আমাদের স্কলার পোর্টাল চ্যানেলকে, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে, ঠিক আছে। চলো, অল দ্য বেস্ট, বাই।